কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের বাইরে ধর্ণামঞ্চ বেঁধে প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ফিরে এসে তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত ধর্ণা চলবে বলে জানিয়েছিলেন অভিষেক। এবার সেই একই পথে হেঁটে রাজভবনের সিঁড়িতে ধর্ণায় বসার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তার দাবি, সন্দেশখালীর ঘটনায় যদি 24 ঘন্টার মধ্যে রাজ্যপাল কোনো ব্যবস্থা না নেন তাহলে সোমবার 12 ফেব্রুয়ারি বিধানসভা থেকে তারা সন্দেশখালীতে গিয়ে 144 ধারা ভাঙবেন। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, রাজভবনের বাইরে ভাইপো ধর্নায় বসেছিলেন, এবার আপনি তৈরি থাকুন, বিজেপি বিধায়করা রাজভবনের সিঁড়িতে ধর্নায় বসবেন যদি সন্দেশখালী কাণ্ডে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডিকে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। আমরা ছাড়ব না। প্রসঙ্গত বলি, শনিবার 10 ফেব্রুয়ারি সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কেরাও। সন্দেশখালী কাণ্ডে রাজ্যপাল যাতে পদক্ষেপ করেন সেই আর্জি নিয়ে গিয়েছিলেন তারা। তবে রাজ্যপালের দেখা পাননি। সিপি আনন্দ বোস বর্তমানে কেরলে। রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে সিপিএমের চটি পড়া ক্যাডাররা যা করেছিল, সন্দেশখালীতে একই কায়দায় কাজ করছেন রাজীব কুমার, মনোজ ভার্মারা। রাজ্যপাল কেরলে আছেন, তিনি ফিরলে 50 জনের বেশি বিজেপি বিধায়কের আবেদন নিয়ে যাব। এসসি এসটি মহিলাদের নিরাপত্তা দিতে তিনি বাধ্য। 144 ধারা প্রত্যাহার করুন, ইন্টারনেট চালু করুন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। সেই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, জনগণের রোষকে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে দেবে না বিজেপি। সোমবার বিধানসভায় জড়ো হয়ে সন্দেশখালী যাব, 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। 144 ধারা সোমবার ভাঙব। কত ক্ষমতা আছে দেখতে চাই। আপনি কিছু না করলে সিঁড়িতে বসে লাগাতার ধর্ণা দেব। গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগানো হয়। শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালী একেবারে থমথমে। নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকায়। ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে স্থানীয়দের অভিযোগ। শুরু হয়ে যায় দুপক্ষের বচসা। এরপর তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছে। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। শনিবার ভোর থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছো ভেড়িতে ভাঙচুর চালায় বলে খবর পাওয়া যায়। ইচ্ছা হবে না। 144 ধারা জারির পর শনিবার থমথমে রয়েছে সন্দেশখালী। শুরু হয়েছে রুট মার্চ।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যে সন্দেশখালী পৌঁছে যান। সন্দেশখালীর ঘটনায় বৃহস্পতিবার 5 জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ডিজি এসবিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন এসআর ঝাঝারিয়া, ডিআইজি বারাসাত সুমিত কুমার, এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালী যান। কি বলছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার, শোনাবো আপনাদের। রাজ্য সরকার এই যে গন্ডগোলের যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সখ্ত স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কোন ঘটনা? আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না। মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে একটু সাহায্য লাগবে আমরা করবো। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন। এই এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। আর এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি হুঁশিয়ারি দিয়ে, শুনুন। রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডিকে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। আমরা ছাড়ব না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।